জাতির শাসকদের মধ্যে কোনো প্রকার ধর্মীয় ভাব গম্ভীর নাই। সেই শাসকের দ্বারা জাতির কোনো ধর্মীয় পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই। শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুলে তারে নারে গান শেখানোর জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হবে। বিখ্যাত কৌতুক অভিনেতা টেলি সামাদ একটা কথা বলছে, গান কি কোনো বোঝা লাগে নাকি? গান যে কোনো ভাষা হোক, বাদ্যের তালে তালে মাথা লড়াইলেই হয়ে গেল, গান বোঝা হয়ে গেল। 95-90% মুসলমানের দেশে, যেই দেশে শতকে 90-95 জন মুসলমান, সেই দেশে প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজ, ইউনিভার্সিটিতে আজ পর্যন্ত কোথাও একটা কোরআনের হাফেজ নিয়োগ দেওয়ার জন্য রুল জারি হলো না। স্বাধীনতা 54 বছরের ভিতরে দেশে যতগুলো শাসক আসছে, প্রত্যেকটা শাসক এই নিয়োগটা কখনোই জারি করে নাই। অথচ নতুন করে 2024-25 একটা নিয়োগ আসছে, সকল স্কুলে, শিক্ষা প্রতিষ্ঠানে গান শেখানোর জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হবে। অধিকাংশ শুভ কাজে রাজনৈতিক বক্তারা কোনো সেতু উদ্বোধন, কোনো সভা, সেমিনারে হুজুরকে ডাক দেন। হুজুরকে ডাক দেয় একটু প্রথমে কোরআন তেলাওয়াত করা, একটু শুদ্ধতা, পবিত্রতা অর্জন করুক। অথচ এমন একটা দেশে স্বাধীনতা 54 বছরের ভিতরে কোনো কোরআনের হাফেজ কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হলো না। সারা বাংলাদেশের লক্ষ কোটি কোটি টাকা ব্যয়ে প্রাইমারি স্কুল, হাই স্কুলের প্রত্যেক জায়গাতে যে শহীদ মিনারটা স্থাপন করা হয়েছে, বছরে একবার শহীদদের জন্য মাগফিরাত কামনা হয়, ফুল দিয়ে শিশুদেরকে বোঝানো হয় এটা হচ্ছে শহীদ মিনার। আর এই শহীদ মিনারে একবার ফুল দিলে তাদের আত্মার মাগফিরাত কামনা হবে। অথচ প্রত্যেকটা প্রাইমারি স্কুলে, যেখানে অধিকাংশ শিক্ষকগুলো মুসলমান, জহরের নামাজের সময় তাদের নির্দিষ্ট কোনো একটা ছাপড়ি ঘর বা একটা ঝুপড়ি ঘর, নির্দিষ্ট নামাজের উপাসনালয় নাই। অথচ লক্ষ কোটি টাকা ব্যয় সারা বাংলাদেশে শহীদ মিনারগুলো স্থাপন করা হয়েছে। পাশাপাশি যদি ছোট্ট একটা নামাজ ঘর তৈরি করা হতো, অন্তত পক্ষে মুসলমান সন্তানগুলো শিক্ষকদের সাথে জহরের নামাজটা আদায় করত, তারা কিছুটা হলেও ধর্মের পথে আগ্রহ প্রকাশ করত। সেখানে ধর্মের পথে আগ্রহ প্রকাশ না করে মুসলমান বাচ্চাদেরকে গান শেখানোর জন্য, তালিম দেওয়ার জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হবে। যেই মুসলমান সন্তানগুলো, প্রথম শর্ত ছিল আগে কোরআন হাদিসগুলো পরিষ্কারভাবে শিখবে। যে জাতির নামে মাত্র শুধু মুসলমান, নামের আগে মুহাম্মদ লেখা হয়, সুন্নতে খাতনা করা হয়েছে, নামে শুধু মুসলমান, কিন্তু বাস্তবে জাতির শাসকগুলো অধিকাংশের মন মানসিকতা একটা বিধর্মীদের মতো। জাতির 90% যদি মুসলমান হয়, তাতেও জাতির কোনো উপকার হবে না। জাতির 5% লোক যদি ক্ষমতাধর হয়, যাদের হাতে শাসক থাকে, তাদের মন মানসিকতা যদি বিধর্মী স্টাইলের হয়, সেই জাতির সাথে কখনোই পারা সম্ভব না। যে জাতি মানুষের মধ্যে ধর্মীয় ভাব গম্ভীর আছে, কিন্তু জাতির শাসকদের মধ্যে কোনো প্রকার ধর্মীয় ভাব গম্ভীর নাই, সেই শাসকের দ্বারা জাতির কোনো ধর্মীয় পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।